মাত্র ৫৫টি বসন্তের জন্য যেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে স্বাক্ষর রাখতে জন্মেছিলেন বিস্ময়কর শিল্পী রশিদ খান। পদ্মশ্রী ও পদ্মভূষণ প্রাপ্ত রশিদ খানের গানের পথ থেমে গেল মঙ্গলবার বেলা ৩:৪৫ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বুধবার রবীন্দ্র সদনে প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খানকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এরপর তার অন্ত্যেষ্টির কাজ শুরু করা হয় ধর্মীয় রীতি মেনে। তবে তার গানের পথ থেমে গেলেও তার সুরের সাম্রাজ্য রয়ে গেল অগণিত সঙ্গীত প্রেমীদের মধ্যে। আর সেই সুরমূর্ছনা বহনের দায়িত্ব বর্তালো তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীদের ওপর। গত 22শে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে গত কয়েক বছর ধরেই ভুগছিলেন তিনি প্রস্টেট ক্যান্সারে, কিন্তু তারই মধ্যে তিনি আচমকা হৃদরোগের শিকার হন। এতদিনের মধ্যে মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, রাখা হয়েছিল অক্সিজেন সাপোর্টে, কিন্তু সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে বিফল করে পাড়ি দিলেন তিনি সেই সুরলোকে 2024 সালের 9ই জানুয়ারিতে, যেখানে রয়েছেন মান্না দে ও কিশোর কুমারদের মতো নামি দামি সঙ্গীত শিল্পীরা। গতদিন রশিদ খানকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন রশিদ খান তাকে মা বলে ডাকতেন। গতকালই তাঁর মরদেহ রাখা হয় পিস হেভেনে। ফলে এদিন সকাল 9টায় তাঁর মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে। আর এদিন এখানেই তাকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এখানে এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হলো প্রয়াত শিল্পীকে। সঙ্গীত জগতে তার অসামান্য কৃতিত্বের জন্য 2006 সালে তিনি পদ্মশ্রী যেমন পেয়েছিলেন, তেমনি ওই একই বছরে তাকে ভূষিত করা হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানে। আর 2022 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন শিল্পী রশিদ খান। সকলেই জানেন জব উই মেট সিনেমায় আওগে জব তুম সজনা এই গানের মাধ্যমেই দেশবাসীর মন জয় করেছিলেন রশিদ খান। এত বড় মাপের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রশিদ খানের জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের বাদাউনের সাওসওয়ানে 1969 সালের 1 জুলাই। কিন্তু খুবই ছোট থাকতে কলকাতায় চলে এসেছিলেন তিনি। তারপর থেকে এই বাংলাকেই নিজের মূল কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন। একেবারে ছোটবেলা থেকেই তার গানের ব্যাপারে তালিম শুরু হয়েছিল। প্রতিভাধর শিল্পী ছিলেন বলেই মাত্র 10-11 বছর বয়সে দিল্লির কনসার্টে গান গেয়েছিলেন ছোট্ট রশিদ। তবে 5-6 হাজার দর্শকের মাঝে গান গাইতে একটু যে ভয় পেয়েছিলেন সে কথা বলেও ছিলেন তিনি। তবে সবচেয়ে বড় কথা, ওই বয়সেই তার বন্দিশ শ্রোতাদের মুগ্ধ করেছিল। তার সম্পর্কে পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন, ভারতীয় কণ্ঠ সঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা রশিদ খান। সঙ্গীতের ক্ষেত্রে প্রথম তালিম নিয়েছিলেন তার মামা ওস্তাদ নিসার হোসেন খানের কাছে। মূলত তিনি ছিলেন ওস্তাদ গোলাম মুস্তাফা খানের ভাগ্নে। তার স্ত্রীর নাম জয়িতা বসু খান। রশিদ খান নিজের গুরুর মতো তারানাতেও একজন ওস্তাদ ছিলেন। কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করতে পেরে নিজেও ধন্য হয়েছেন বারবার। সেজন্য 2010 সালে পেয়েছেন গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডস। 2012তে মহাসঙ্গীত সম্মেলন পুরস্কারে ভূষিত হয়েছেন রশিদ খান। তাঁর চলে যাওয়া সম্পর্কে বলতে হয় কবিগুরুর সেই অক্ষয় ভাবনার কথা, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। Hey,